কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আমনের ঘরে যাবে। আমনের ঘরে গোস্ত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে, তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয় না। এবং হারাম টাকার শরিক যে হয়, তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয় না। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলাম না, হেতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম, আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোস্ত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারির টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোস্ত জোরসো হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য, শক্ত। মূলত এই সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই মুহূর্তে হজ্জের মৌসুম, এখন হজের মাস। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে। এই নির্ধারিত মাস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন যে নির্ধারিত মাস হলো 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। মানে রমজানের পরপরই 3 মাস। রমজান মাস যখন শেষ হয়, ঈদের চাঁদ ওঠে, হজের মাস। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে। অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে, দোয়া নিচ্ছে, তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে। তো এই হিসাবে আমাদের যারা ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ, কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে। ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েকদিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ, কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। তো আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি। তাহলে এবার আসেন একটু কথা, কোরবানি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কোরবানি চালু করেছেন। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, এই 2 ছেলে বিবাহ নিয়ে ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে। এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন। সেই থেকে কোরবানি শুরু, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। সর্বযুগে, কথা খেয়াল করেন, আমি কমাইয়া কইতেছি, সর্বযুগে 1 নাম্বার মনে রাখতে হবে, কোরবানি সর্বযুগেই কবুল হবে তার নিজের মধ্যে তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনে আছে হাবিল কাবিল 2 ভাই
কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। তখন কাবিল বলছে লা আকতুলান্নাকা, আমি তোর মাইরা ফেলবো।